হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ইংরেজি ব্যাকরণে অনের ব্যবহারগুলো শিখতে যাচ্ছি। এখানে অনের সমস্ত ব্যবহারগুলো অল্প সময়ের মধ্যে এবং অনেক উদাহরণের মাধ্যমে দেখানো হচ্ছে, তাই ভিডিওটি ভালো করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অন মূলত নাউনের আগে বসে অর্থাৎ প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। এবারে দেখে নেব আমরা অনের প্রথম ব্যবহার। অন মানে হচ্ছে উপর, কোনো কিছুর উপর। এখানে একটি ব্লক রয়েছে, নীল কালারের একটি ব্লক রয়েছে, এর উপর একটি লাল বল রয়েছে। এই বলটি কিন্তু এর সাথে স্পর্শ করে রয়েছে বা টাচ করে রয়েছে, তখন আমরা বলবো দ্য বল ইজ অন দ্য ব্লক। এবারে দেখে নেওয়া যাক একটি কমন স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অন প্লাস নাউন। তবে নাউনের আগে কিন্তু কোনো আর্টিকেল বা ডিটারমিনার থাকতে পারে। এবারে কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। বইটি টেবিলের উপর আছে, এর ইংরেজি হবে দ্য বুক ইজ অন দ্য টেবিল। এটি মেঝের উপর রেখে দাও, লিভ ইট অন দ্য ফ্লোর। সে ঘাসের উপর রোদ পোহাচ্ছে, অর্থাৎ সে ঘাসের কন্ট্যাক্টে রয়েছে বা স্পর্শে রয়েছে, তাই এর ইংরেজি হবে হি ইজ সানবাথিং অন দ্য গ্রাস। তার মুখে কিছু দাগ আছে, অর্থাৎ তার মুখের উপর কিছু দাগ আছে, এর ইংরেজি হবে শি হ্যাজ সাম স্কার্স অন হার ফেস। আমার ব্যাগটি সোফার উপরে, তো আমার ব্যাগটি সোফার উপর কন্ট্যাক্ট করে রয়েছে, তো এর ইংরেজি হবে মাই ব্যাগ ইজ অন দ্য সোফা। ওরা বাসের ছাদের উপর, দে আর অন দ্য রুফ অফ দ্য বাস। ছবিটি ওই দেয়ালের উপর আছে, অর্থাৎ দেয়ালের উপর কন্ট্যাক্ট করে বা স্পর্শ করে আছে, তো এর ইংরেজি হবে দ্য পিকচার ইজ অন দ্যাট ওয়াল। ইংরেজি বাক্যে নির্দিষ্ট কোনো দিনের আগে অন বসে। এবার নির্দিষ্ট দিন বলতে সপ্তাহের নির্দিষ্ট দিন হতে পারে, যেমন সানডে বা মানডে বা স্যাটারডে। নির্দিষ্ট তারিখ, ছুটির দিন বা ভ্যাকেশন বা হলিডে, অথবা উৎসব বা অকেশন, যা কেবল একদিন স্থায়ী হয় তার আগে অন বসে, যেমন অন সানডে, অন স্যাটারডে, অন সানডেজ। তেমনি নির্দিষ্ট তারিখের আগে বা মাসের নির্দিষ্ট তারিখের আগে আমরা অন বসাই, যেমন জুলাইয়ের 10 তারিখ, এটিকে আমরা এমন করে লিখি বা বলি অন জুলাই 10th, বা অন 10th জুলাই, বা অন 10 জুলাই। আবার কোনো উৎসব বা নির্দিষ্ট কোনো দিন যা কেবল একদিনের জন্যই স্থায়ী হয় বা একদিনের জন্যই হয়, তার আগে অন বসে, যেমন অন ক্রিসমাস ডে, একদিনের জন্যই হয়। অন মাই বার্থডে, একদিনের জন্যই হয়। অন দি ইন্ডিপেন্ডেন্স ডে, একদিনের জন্যই হয়। অন নিউ ইয়ার্স ডে, একদিনের জন্যই হয়। তেমনি হতে পারে মাদার্স ডে, ফাদার্স ডে, টিচার্স ডে, এমন আরও অনেক। এবারে দেখে নেওয়া যাক কিছু সেন্টেন্সেস। রবিবার দিনগুলোতে তুমি কি ফ্রি থাকো? এর ইংরেজি হবে আর ইউ ফ্রি অন সানডেজ। সানডেজ বলতে রবিবার দিনগুলোতে। আমি 17 সেপ্টেম্বর অনুপস্থিত ছিলাম, এর ইংরেজি এভাবে হবে আই ওয়াজ অ্যাবসেন্ট অন 17 সেপ্টেম্বর। স্থান বা জায়গা এদের আগে আমরা অনকে বসাই, যেমন দোকানটি পঞ্চম তলায় রয়েছে। কোথায় রয়েছে? পঞ্চম তলায়, এর ইংরেজি হবে অন দ্য 5th ফ্লোর। পুরো সেন্টেন্সটি হবে দ্য শপ ইজ লোকেটেড অন দ্য 5th ফ্লোর। আমরা স্টেশনের বিপরীত দিকে থাকি, এর ইংরেজি হবে উই লিভ অন দ্য অপোজিট সাইড অফ দি স্টেশন। ডাক্তার তাকে ভেন্টিলেশনে রেখেছিল। কোথায় রেখেছিল? অন ভেন্টিলেশন। তো সেন্টেন্সটি হবে দ্য ডক্টর পুট হিম অন ভেন্টিলেশন। আমি বিবেকানন্দ স্ট্রিটে থাকি, এর ইংরেজি হবে আই লিভ অন বিবেকানন্দ স্ট্রিট। মঙ্গল গ্রহে কোনো জল নেই। কোথায় জল নেই? অন মার্স। তো সেন্টেন্সটি হবে দেয়ার ইজ নো ওয়াটার অন মার্স। আমরা যখন বাংলা বাক্যগুলো বলি তখন আমরা শব্দে এ বা তে বিভক্তি জুড়ে তারপর বলি। তো এই বাংলা বাক্যগুলোতে আমরা অন ব্যবহার করতে পারি যখন এ বা তে থাকে, যেমন এই ধরনের বাক্যগুলোতে যুক্ত থাকা বা সদস্য পদে থাকা বা মোবাইলে থাকা বা ইন্টারনেটে থাকা বা কোনো ইলেকট্রনিক গ্যাজেটে থাকা, বাড়িতে থাকা, এইসব বাক্যের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ, তিনি এই কমিটিতে আছেন, বা এমন হতে পারে তিনি এই কমিটিতে সদস্য পদ হিসেবে আছেন, তো এর ইংরেজি হবে হি ইজ অন দিস কমিটি। ফোনে কে কথা বলছিল? এর ইংরেজি হবে হু স্পোক অন দ্য ফোন। ক্রিকেট ম্যাচটি স্টার টিভিতে ছিল। স্টার টিভিতে, এর ইংরেজি হবে অন স্টার টিভি। তো সেন্টেন্সটি হবে
দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ অন স্টার টিভি। এটি ইন্টারনেটে রয়েছে, তো এর ইংরেজি হবে অন দি ইন্টারনেট। তো পুরো সেন্টেন্সটি হবে ইট ইজ অন দি ইন্টারনেট। আমি এই বাড়িতে অনেক টাকা নষ্ট করেছি। এই বাড়িতে, এর ইংরেজি হবে অন দিস হাউস। পুরো সেন্টেন্সটি হবে আই হ্যাভ ওয়েস্টেড এ লট অফ মানি অন দিস হাউস। সেই ব্যবসাতে তার অনেক লাভ হয়েছিল। সেই ব্যবসাতে, এর জন্য হবে অন দ্যাট বিজনেস। তাহলে পুরো সেন্টেন্সটি হবে হি মেড এ লট অফ প্রফিট অন দ্যাট বিজনেস। তিনি একটি নতুন টিভি সিরিজে কাজ করছেন। নতুন টিভি সিরিজে, এর জন্য আমরা ব্যবহার করব অন এ নিউ টিভি সিরিজ। পুরো সেন্টেন্সটি হবে হি ইজ ওয়ার্কিং অন এ নিউ টিভি সিরিজ। তাহলে বাংলা বাক্যে শব্দে যখন এ বা তে বিভক্তি থাকে, অনেক ক্ষেত্রেই আমরা অনকে ব্যবহার করতে পারি। এছাড়া আমাদের জানতে হবে কিছু ওয়ার্ড বা শব্দ যাদের আগে আমরা অনকে ব্যবহার করব, যেমন অন দ্য রেডিও, অন দ্য টিভি। এছাড়া যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট হলে তার আগে আমরা অন বসাবো। তেমনি অন এ ডায়েট, অন লোন, অন লিভ বা অন ভ্যাকেশন, অন ফুড। আবার অন স্ট্রাইক, অন ডিউটি, অন এক্সটেনশন, অন বিজনেস, অন ফিউল, যে কোনো ফিউল হতে পারে, এর আগে অন বসবে, যেমন অন ডিজেল বা অন পেট্রোল, অন ফায়ার। এরপর অন এ ট্যুর, অন এ ট্রিপ, অন এ জার্নি, অন পেজ, অন পেপার, অন ডিমান্ড, অন রিকোয়েস্ট, অন হায়ার, অন ট্রায়াল, অন রোড, অন ল্যান্ড, অন সি। তবে একটি জিনিস হয় না, যেটি সবসময় মনে রাখতে হবে, বাতাসে, এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন এয়ার, নট অন এয়ার। এবারে দেখে নেওয়া যাক কিছু এক্সাম্পল সেন্টেন্সেস। ছুটিতে আমার সাথে তার দেখা হয়েছিল। ছুটিতে, এর জন্য আমরা ব্যবহার করব অন এ ভ্যাকেশন, আর সেন্টেন্সটি হবে আই মেট হিম অন এ ভ্যাকেশন। বেশিরভাগ বাস ডিজেলে চলে। ডিজেলে, এর জন্য আমরা ব্যবহার করব অন ডিজেল। তো সেন্টেন্সটি হবে মোস্ট বাসেস রান অন ডিজেল। সে ডিউটিতে আছে। ডিউটিতে, এর জন্য আমরা ব্যবহার করব অন ডিউটি। তো এর ইংরেজি হবে হি ইজ অন ডিউটি। গাড়িটি এখনো ধারে আছে। ধারে, এর জন্য আমরা ব্যবহার করব অন লোন, আর সেন্টেন্সটি হবে দ্য কার ইজ স্টিল অন লোন। যানবাহনে ভ্রমণ, ওঠা বা চলা, এইসব ক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি। তবে সেই সব যানবাহনের ক্ষেত্রেই আমরা ব্যবহার করব যাদের ভেতরে আমরা হাঁটা চলাচল করতে পারি, যেমন ট্রেন, বাস, বিমান, জাহাজ। এদের ভিতরে আমরা হাঁটা চলাচল করতে পারি, তাই এদের আগে আমরা অন ব্যবহার করব। আবার ২ চাকা বা ৩ চাকার যানবাহন, এদের আগেও আমরা অন ব্যবহার করতে পারি। আবার যেসব যানবাহনের ভেতর আমরা হাঁটা চলাচল করতে পারি না, তাদের জন্য আমরা ইন ব্যবহার করি, যেমন ইন কার। এবারে দেখে নেওয়া যাক কিছু উদাহরণ। সে তার বাইকে এসেছিল বা তার মোটর সাইকেলে এসেছিল। তো এর ইংরেজি হবে হি কেম অন হিজ বাইক অর হি কেম অন হিজ মোটর সাইকেল। আমি তখন বাসে ছিলাম। তো বাসের ভিতরে আমরা হাঁটা চলাচল করতে পারি, তাই আমরা বলবো অন দ্য বাস, ইন দ্য বাস বলবো না। আর সেন্টেন্সটি হবে আই ওয়াজ অন দ্য বাস অন দ্যাট টাইম অর অ্যাট দ্যাট টাইম। আমরা ট্রেনে তাস খেলছি। তো ট্রেনের ভিতরে আমরা হাঁটা চলাচল করতে পারি, তাই আমরা বলবো অন দ্য ট্রেন। তো সেন্টেন্সটি হবে উই আর প্লেয়িং কার্ডস অন দ্য ট্রেন। আমি আমার স্কুটিতে বসেছিলাম। এটি একটি ২ চাকার গাড়ি, তাই এর আগে অন হবে, অন মাই স্কুটি। তো সেন্টেন্সটি হবে আই ওয়াজ সিটিং অন মাই স্কুটি। আমি আমার সাইকেলে যাব। এর ইংরেজি হবে আই উইল গো অন মাই বাইসাইকেল। আমরা তার রিক্সায় চড়ে গেলাম। এর ইংরেজি হবে উই ওয়েন্ট অন হিজ রিক্সা। আবার কোনো বাহন বা পশুর পিঠে চড়া, এই ক্ষেত্রেও আমরা অন ব্যবহার করি, যেমন ঘোড়ায় চড়া, হাতিতে চড়া, উটে চড়া। এইসব ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। তারা ঘোড়ায় চড়ে যাচ্ছিল। এই বাক্যটির ইংরেজি হবে দে রোড বাই অন হর্সব্যাক। কোনো বিষয়ে বা কোনো কিছু সম্পর্কে, এইসব ক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি, যেমন গ্রীষ্মকালীন ছুটির বিষয়ে একটি প্রবন্ধ লেখো। তো গ্রীষ্মকালীন ছুটির বিষয়ে, এর জন্য আমরা ব্যবহার করব অন সামার ভ্যাকেশন, আর সেন্টেন্সটি হবে রাইট অ্যান এসে অন সামার ভ্যাকেশন। আমি ভারতীয় সংস্কৃতির বিষয়ে একটি বই লিখছি। তো ভারতীয় সংস্কৃতির বিষয়ে, এর ইংরেজি হবে অন ইন্ডিয়ান কালচার, আর সেন্টেন্সটি হবে আই এম রাইটিং এ বুক অন ইন্ডিয়ান কালচার। মন্ত্রী ছাত্রদের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
তো ছাত্রদের অভিযোগের বিষয়ে এর ইংরেজি হবে অন দ্য স্টুডেন্টস কমপ্লেইন্টস, আর সেন্টেন্সটি হবে দ্য মিনিস্টার ডিডেন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দ্য স্টুডেন্টস কমপ্লেইন্টস। এই নম্বরে ফোন করে আমরা বাস পরিষেবা সম্পর্কে তথ্য পেতে পারি। বাস পরিষেবা সম্পর্কে এর ইংরেজি হবে অন বাস সার্ভিসেস, আর সেন্টেন্সটি হবে উই ক্যান গেট ইনফরমেশন অন বাস সার্ভিসেস বাই কলিং দিস নাম্বার। কিছু ক্ষেত্রে দিকে বা অভিমুখে এইসব বোঝাতে আমরা অনকে ব্যবহার করতে পারি। যেমন শিক্ষক তার দিকে আঙ্গুল তুললেন, এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি দ্য টিচার পয়েন্টেড এ ফিঙ্গার অন হিম। দুর্ভাগ্য সবসময় আমাদের দিকে বা আমাদের উপর আসে, এর ইংরেজি এভাবে বলবো আমরা মিসফরচুন অলওয়েজ কামস অন আস। বলটি আমাদের দিকে, এর ইংরেজি হবে দ্য বল ইজ অন আওয়ার সাইড। তুমি আমাদের দিকে থাকবে, ইউ উইল বি অন আওয়ার সাইড। সে আমার ডান দিকে আছে, হি ইজ অন মাই রাইট। কাছে বা কাছাকাছি বোঝাতে অনেক রকমের ইংরেজি হয়, তবে কিছু ক্ষেত্রে আমরা অনকেও ব্যবহার করি। যেমন রিসোর্টটি তিস্তা নদীর কাছাকাছি, এর ইংরেজি হবে দ্য রিসোর্ট ইজ লোকেটেড অন দ্য তিস্তা রিভার। এই শহরটি আরব উপকূলে অবস্থিত, এর ইংরেজি এভাবে হতে পারে দিস সিটি অন দি অ্যারাবিয়ান কোস্ট। সেন্ট পল ক্যাথিড্রাল হল হলো টেমস নদীর কাছে অবস্থিত একটি পুরনো বাড়ি, তো এর ইংরেজি এভাবে হতে পারে সেন্ট পলস ক্যাথিড্রাল ইজ অ্যান ওল্ড হাউস অন দ্য টেমস। সবশেষে রয়েছে অনের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার অন টাইম, যার মানে হচ্ছে সঠিক সময় বা যথাসময়। আমি সবসময় আমাদের বিদ্যুতের বিল সঠিক সময়ে পরিশোধ করি, এর ইংরেজি হবে আই অলওয়েজ পে আওয়ার ইলেকট্রিক বিল অন টাইম। ট্রেনগুলো সঠিক সময়ে আসে না, দ্য ট্রেনস ডোন্ট কাম অন টাইম। চিন্তা করো না, আমি সঠিক সময় সেখানে থাকবো, এর ইংরেজি হবে ডোন্ট ওয়ারি, আই উইল বি দেয়ার অন টাইম। সভাটি যথাসময়ে বা সঠিক সময় শুরু হয়েছিল, এর ইংরেজি হবে দ্য মিটিং স্টার্টেড অন টাইম। এই ভিডিওতে আমরা অনেক সবথেকে গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো জানলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।